সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইনের এই অনন্য আয়োজনে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা আর্টিকেলে পার্ট 1 শিখেছি। আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার ও কী কী। আজকের টিউটোরিয়াল 2 অর্থাৎ পার্ট 2তে আমরা আর্টিকেলের ব্যবহার অর্থাৎ এ এবং এন এর ব্যবহার নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস করবে তারা খাতাপত্র নিয়ে রেডি হয়ে নাও। আমি এখানে যা যা বোঝানোর চেষ্টা করছি খাতায় লিখে নাও এবং আমার সাথে সাথে করার চেষ্টা করো। দেখো, প্রথম যে সূত্রটা থাকবে বা রুলসটা পড়তে হবে সেটা হলো জানতে হবে যে ইংরেজি যে অ্যালফাবেট আছে এর ভিতরে ক্যাপিটাল লেটার কয়টা আছে এবং স্মল লেটার কয়টা আছে। এই দুটো জিনিস জানার দরকার। ক্যাপিটাল লেটারও যে কয়টা আছে, স্মল লেটারও ওই কয়টাই আছে, কিন্তু জানতে হবে কনসোনেন্ট কয়টি আছে আর ভাওয়েল কয়টি আছে। ইংরেজিতে মোট বর্ণ বা লেটার আছে 26টি, তার ভিতরে কনসোনেন্ট 21টি আর ভাওয়েল হচ্ছে 5টি। ভাওয়েলগুলো কি কি একটু দেখে নাও। এ, ই, আই, ও, ইউ, এই লেটারগুলোকে আমরা ভাওয়েল বলি বা ভাওয়েল বলা হয়। এখন আর্টিকেলের নিয়মের প্রথম যে রুলসটা আছে সেটা হচ্ছে, যদি ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে এ বসে, আর যদি ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকে তাহলে ওই ক্ষেত্রে অ্যান বসাতে হয়। রুলসটা আবার একটু শুনো। যদি ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এ বসাতে হবে, আর যদি ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকে সেক্ষেত্রে অ্যান ব্যবহার করতে হবে। তাহলে 2-3টে উদাহরণ দিয়ে দেখা যাক। লিখলাম, ড্যাশ দিয়ে এরকম পরীক্ষা থাকবে, খেয়াল করো। চেয়ার, CHAIR, চেয়ার, ড্যাশ টেবিল, TABLE, টেবিল, ড্যাশ র্যাট, RAT, র্যাট। এই পাশে দেয়া থাকলো, খাতায় লিখে নিও, দেয়া থাকলো ড্যাশ অক্স, ড্যাশ OWL, আউল, ড্যাশ এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। দেখো, অক্স অর্থ কি ষাঁড়, আউল অর্থ পেঁচা, এলিফ্যান্ট অর্থ হাতি। যা অর্থ আমাদের বেশি প্রয়োজন নাই, আপাতত অর্থ না জানলেও চলবে। যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমাদের পরীক্ষা অবশ্য এইভাবে আসবে না। তোমাদের পরীক্ষার প্রশ্নে এরকম একটা শব্দ দিয়ে আসবে না, তোমাদের আসবে হচ্ছিল প্যাসেজ আসবে। তোমরা প্যাসেজ থেকে এই শব্দগুলো আইডেন্টিফাই করবে যে কোনগুলো আছে শূন্যস্থানের পরে, সেই শূন্যস্থানের শব্দগুলো দেখার চেষ্টা করবে। এবং যেটা বলছি যে ওয়ার্ডের প্রথম অক্ষর, অর্থাৎ এই যে একটা ওয়ার্ড লিখেছি চেয়ার, চেয়ারের প্রথম অক্ষর সি অক্ষরটা কি? সি হচ্ছে কনসোনেন্ট। তাহলে সূত্র অনুযায়ী যদি কনসোনেন্ট থাকে তাহলে বলবে এ। দ্বিতীয় উদাহরণ খেয়াল করো। প্রথমে টেবিল শব্দের প্রথম লেটার হচ্ছে টি হচ্ছে একটা কনসোনেন্ট থাকলে সেক্ষেত্রে বলবে এ। এরপরে প্রতি লিখছি তোমার র্যাট শব্দে প্রথম অক্ষর আছে তোমার হচ্ছে কি দেওয়া আছে আর যেহেতু কনসোনেন্ট তাহলে কি হবে এখানে এ হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন এই পাশে দেখা যাক, প্রথমে শব্দটি আছে হচ্ছে অক্স শব্দটা তো ষাঁড়, অর্থ জানা বেশি জরুরি না। দেখো, অক্সের প্রথম অক্ষর কি দেওয়া আছে? অক্সের প্রথম অক্ষর বা ফার্স্ট লেটার হচ্ছে ও হচ্ছে একটি ভাওয়েল। বলছি, যদি ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকে তাহলে কি বসাতে হয়? অ্যান বসাতে হয়। সেক্ষেত্রে হবে কি অ্যান অক্স। একইভাবে অ্যান আউল, অ্যান এলিফ্যান্ট। এখানে প্রথম অক্ষর আছে ই হচ্ছে একটা ভাওয়েল হইলে অ্যান বসবে। এইখানটায় আছে ও হচ্ছে ভাওয়েল থাকার কারণে অ্যান বসছে। এমনিভাবে তুমি পাবে আইসক্রিম, পাবে একটা শব্দ আইসক্রিম, আর একটা শব্দ পাবে অরেঞ্জ, আর একটা পাবে অ্যান্ড। এরকম সবগুলো শব্দের আগে অ্যান আইসক্রিম, অ্যান ইগলু,
অ্যান ইগল, এই শব্দগুলো এইভাবে ব্যবহার করতে হবে। যত শব্দই আসুক তুমি শুধু সূত্রটা খেয়াল করবে, যদি তোমার শুরুর লেটার কনসোনেন্ট থাকে তাহলে এ বসিয়ে দেবে, আর যদি শুরুর লেটার তোমার ভাওয়েল থাকে তাহলে তুমি এখানে অ্যান বসিয়ে দেবে। আচ্ছা, দ্বিতীয় রুলসে আসা যাক। দ্বিতীয় রুলসটি শোনো, আমরা জানি এইচ যে অক্ষর আছে, এইচের উচ্চারণ হচ্ছে হ, এইচের উচ্চারণ হ। এখন রুলস হচ্ছে এইচ এর উচ্চারণ যদি হ এর মতো না হয়ে স্বরে অ বা অন্য কোনো কিছুর মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে ওইখানে অ্যান বসবে। অর্থাৎ এইচের উচ্চারণ হ এর মতো না হয়ে স্বরে অ এর মতো হলে অথবা অন্য কোনো ওয়ার্ডের মতো হলে ওই ক্ষেত্রে কী বসবে? অ্যান বসবে। দুইটা উদাহরণ দিয়ে দেখা যাক। এখানে লিখলাম হাউস, HOUSE হাউস, পরেরটা লিখলাম HORSE হর্স, পরেরটায় কি লেখা যায়? হান্টার লিখলাম HUNTER হান্টার। এ পাশে একটু খেয়াল করো কি আছে, ড্যাশ অনেস্ট HONEST অনেস্ট, তারপরে দিলাম আওয়ার HOUR আওয়ার। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে শব্দটা উচ্চারণ হচ্ছে হাউস, এখানে হচ্ছে হর্স, এখানে হচ্ছে হান্টার। সবগুলো শব্দের প্রথমেই দেখো কি আছে, এইচ অক্ষর আছে সবগুলাতে, যা লিখেছি সবগুলাতে কি আছে? এইচ আছে। এখন উচ্চারণের দিকে একটু খেয়াল করো, বলছি যদি উচ্চারণ যদি এইচের উচ্চারণ হ হয় তাহলে ওইখানে ব্যবহার করতে হবে এ। তাহলে খেয়াল দেখো, হাউস, হাউস যদি বাংলায় লেখো চেষ্টা করে দেখো, হাউস, রস্যু হাউস, দেখো প্রথমে কি অক্ষর আসছে? হ আসছে, তাহলে এইচের উচ্চারণ হয়ের মতো আসছে, তাহলে এখানে এ বসিয়ে দিলাম। পরেরটা খেয়াল করো, হর্স, হর্স শব্দের অর্থ ঘোড়া, যেহেতু হর্স লিখতে গেলে খেয়াল করো হর্স প্রথমে হ আসছে, এইচের উচ্চারণ হয়ের মতো হয়েছে, তাহলে এ দেওয়া যাবে। এখানে আছে হান্টার, যদি হান্টার লিখি হান্টার, হান্টারেরও প্রথমে হ, তাহলে এইচের উচ্চারণ হয়ের মতোই আছে, যদি হয়ের মতোই থাকে তাহলে এ দিয়ে দেব। এখন এই পাশটা একটু খেয়াল করো, এখানে প্রথমটা যে শব্দ লিখেছি তার উচ্চারণ হচ্ছে অনেস্ট, এটার উচ্চারণ কি? অনেস্ট, অনেস্ট অর্থ সৎ, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে যেহেতু হ এর উচ্চারণ এইচের উচ্চারণ হয়ে গেল কিসের মতো? স্বরে অ। এইচের উচ্চারণ কিসের মতো হয়েছে? স্বরে অর মতো হয়েছে। বলছি এইচের উচ্চারণ যদি হ না হয়ে স্বরে অ বা অন্য কিছুর মতো হয় ওই ক্ষেত্রে অ্যান হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে অ্যান অনেস্ট। ঠিক আছে, যেমন মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সেহেতু যেখানে এইচের উচ্চারণ স্বরে অ হয়ে যাবে ওখানে অ্যান বলবে। আবার খেয়াল করো, যেখানে পরেরটা আছে আওয়ার্স, আমাদের ইংরেজি প্রশ্নের উপরে লেখা থাকে টাইম 3 hours, যে আওয়ার্স, এখানে যদি বাংলা শব্দটা লিখি হয়ে যাচ্ছে আওয়ার, তার সাথে যদি সদে আওয়ার্স, তাহলে প্রথম অক্ষর হ আসেনি, এইচের উচ্চারণ যে হ হয় সেই হটা আসেনি, কি আসছে? স্বরে আ। বলছি স্বরে আ স্বরে অ, এই জাতীয় শব্দ আসলে কী হবে? অ্যান হবে। বুঝতে পেরেছো আশা করি। আবার বাসায় একটু খেয়াল করে লিখবে, যদি এইচের উচ্চারণ হয়ের মতো হয়, হয়ের মতো হইলে এ হবে, যদি হয়ের মতো না হয়ে অ বা অন্য কিছু হয় তাহলে কি হবে? অ্যান হবে। আচ্ছা, 2 নম্বর রুলসও শেষ। তৃতীয় রুলস হচ্ছে, আমরা আগে পড়েছি ও হচ্ছে একটা ভাওয়েল, ও থাকলেই আমরা ওখানে অ্যান বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে একটু ভিন্ন চিন্তা করতে হবে। মনে রাখতে হবে ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বেই অ্যান বসে, ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র ওয়ান যুক্ত শব্দ বাদে। দেখো ONE ওয়ান, যদি কোথাও এই ওয়ান শব্দটি দেখো তাহলে ওয়ানের আগে আর কি বসানো যাবে না? এ বসানো যাবে না, সরি অ্যান বসানো যাবে না, কি বসাতে হবে? এ বসাতে হবে। কী হবে? A1। তারপরটা কি? A1 EYED আইড ম্যান, মানে কানা, এক চোখ আছে এক চোখ নাই, এক চোখা মানুষ যারা অন্ধ বলি কানা বলে যেগুলো আছে, A1 আইড ম্যান। পরেরটা আছে দেখো A1 টাকা নোট,
1 টাকার নোট, এ 100 টাকা নোট, ঠিক আছে, এ 100 টাকা নোট, একটি 100 টাকার নোট, এ 1 টাকার নোট। দেখো সব ক্ষেত্রে মেইন পয়েন্ট হচ্ছে কি এ, তারপরে 1। আবার আমাদের বাজারে প্রচলিত একটা টেলিভিশনের নাম আছে কি বলতো, A1। তো মনে রাখবে ও থাকলেই এন হবে, শুধুমাত্র 1 মনে, এই শব্দটা যদি থাকে 1, এই অন শব্দটা যদি সম্পূর্ণভাবে দেখতে পাও তাহলে অনের আগে তুমি কি করবে, এ বসিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।